তো হাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা শেখার চেষ্টা করব, তোমাদের মধ্যে অনেকের মধ্যে ডাউট রয়েছে, জানো কীভাবে কি বলছি, যে কিভাবে ভার্বের সাথে এস অথবা ইএস অথবা আইইএস লাগাতে হয়। সে এই ডাউটটা একদম পুরোপুরি ক্লিয়ার আসবে, শুধু আমার সঙ্গে থাকো, ক্লাসটা পুরো একদম শেষ অবধি দেখো। ওকে, তো চলো, সেটা হচ্ছে কি, এবার প্রথমত কি যে বলছি প্লে থেকে এস লাগিয়ে দিই কেন, প্লেস হয়ে যায়। ওকে, আবার এখানে দেখো ওয়াশ, ওয়াশ থেকে ইএস লাগিয়ে দিই কেন, ওয়াশেস মানে ওয়াশেস হয়ে যায়। আবার ক্রাই থেকে ক্রাইস কেন হয়ে যায়। সো এই যে ডাউটটা, এই ডাউটটা কি আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। সেটা কি, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা অনেক সময় দেখেছি যে ভার্বের ফার্স্ট ফর্ম লাগে আমাদের, কী লাগে, V1। ওকে, ডাউট ক্লিয়ার করো, চলো পরে আমরা একটা একটা করে ডিটেলসে প্রথমে একটু এই ডাউটটা ক্লিয়ার করবো। V1 যেটাকে আমরা বলতে পারি যেমন প্লে, PL, ওকে, PLAY, ওকে, প্লে, এটা V1 বলি আমরা। আবার এখানেই যখন PLAYS লাগিয়ে দিচ্ছি, এটাকে বলছি আমরা V5, রাইট। আর এটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য ইউজ করি কোন সাবজেক্টগুলোর সঙ্গে, হি, সি, ইট, রবি, রাম, শ্যাম, যদু, মধু, যখন একজনের কথা বলি সেটাকে আমরা সিঙ্গুলার নাম্বার বলি। যেখানে একজনের কথা বলি সেখানে আমরা V5 লাগাই। আর এখানে সাবজেক্টটা প্লুরাল হয়ে গেলেই আমরা ভি কি লাগাই, 1কে লাগাই। সো সেটাই ডাউট ক্লিয়ার করব যে এস অথবা ইএস আইএস কীভাবে লাগায় ভার্বের সঙ্গে, কোন ভার্ব, এটা মেইন ভার্বের সঙ্গে। ওকে, মেইন ভার্ব বলতে কি, যেই কাজটা করা বা হওয়াকে বোঝাচ্ছে সেটাই হচ্ছে মেইন ভার্ব। চলো আমি তোমাদেরকে এক একটা করে ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। সেটা হচ্ছে কি, প্রথমে আমাদেরকে PLAY, আবার এর সঙ্গে এস কেন লাগানো হয় এটা প্রথমে ডাউট ক্লিয়ার করবো। তারপরে আমরা পরেরটাতে চলে আসবো, এখানে ইএস কেন লাগানো হলো, তারপরে আইইএস কেন লাগানো হলো। সো একটা একটা করে দেখতে থাকো। ওকে, ওয়েট। চলো ডিয়ার ফ্রেন্ডস, এবারে আমরা দেখে নেবো যে এটা কীভাবে হচ্ছে। ওকে, এবার প্রথমে আমরা দেখে নেবো ইএসটা কীভাবে যুক্ত করতে হয় ভার্বের সঙ্গে। ভার্ব, ওকে, যদি ভার্বের শেষে মানে ভার্বটা যখন শেষ হবে, মানে ভার্ব একটা ওয়ার্ড ফর এক্সাম্পল, সেটা হচ্ছে কি, ভার্ব একটা মানে এই যে ওয়াচ, ওয়াচ মানে হচ্ছে দেখা, এটা একটা মেইন ভার্ব। এটার শেষে যদি এই CH অথবা শেষে CH তেমন হবে SH, তারপরে ও জেড অথবা ডাবল জেড কোনো কোনো সময়। ওকে, সো জেড দিয়ে খুব কম ভার্ব আছে, বাট যদি ডাবল জেড অথবা জেড থাকে তখনও তো আমরা কী লাগাবে, ইএস, তারপরে ডাবল এস, অথবা এবং কি থাকবে এক্স যদি থাকে তাহলে কি লাগাবো আমরা, ইএস প্লাস আমরা যুক্ত করবো কি, ইএস লাগাবো। ক্লিয়ার, বুঝতে পারছো? যখনই ভার্বটার শেষে, এটা ভার্ব, এটার শেষে যখন CH যেমন এখানে আছে, তেমন হয় SH অথবা ও অথবা জেড অথবা ডাবল জেড অথবা ডাবল এস এবং এক্স থাকলে তাহলে ইএস লাগাবো। বোঝা গেল? তাহলে চলো ক্লিয়ার করি এবার এক্সাম্পল। আমাদের একটা ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। সো মেইন ভার্বের শেষে যখনই দেখছো যে CH আছে, এই যে CH, তাই না, এই যে CH পেয়ে গেলাম আমরা, ভার্বের শেষে CH থাকলেই ওখানে ইএস লাগাতে হবে। কী লাগাতে হবে, ইএস, এই লাগিয়ে দিয়েছি আমরা ইএস। CH আছে তার মানে আমাদের কী লাগাতে হবে, ইএস লাগিয়ে দিলাম। তারপরে যেমন আছে ব্রাশ, এবার ব্রাশ থেকে ব্রাশেস, কারণ এই যে SH আছে শেষে, ভার্বের শেষে কি আছে, SH আছে, আর SH থাকলে আমাদের কী লাগাতে হবে, ইএস লাগাতে হবে। অথবা ও, দেখো এবার গো এর পরে কি আছে, ও আছে, মানে গো লিখলে কী হবে, ও আছে না শেষে, তার মানে কি, এটা ভার্ব, গো বানানটাতে দুইটা মানে লেটার দিয়ে হচ্ছে, কিন্তু এখানে ও আছে। যদি ও থাকে, এই যে আবার ও বলে থাকলে কী করতে হবে, আমাদের ইএস লাগাতে হবে। ও থাকলে যে গো থেকে গোস, ইএস লাগিয়ে দিলাম, তখন হলো গো থেকে গোস। ঠিক তেমনভাবে মিস, তাহলে ডাবল এস থাকলে দেখো, আর জেডের ব্যাপারটাও, জেড দিয়ে খুব কম ভার্ব থাকে, বাট যদি জেড থাকে সেখানে তোমরা ইএস লাগিয়ে দিবি। ওকে, দেখো মিস, এবার মিস থেকে মিসেস, ইএস লাগিয়েছি, তাই না, কারণ কি আছে, আমাদের ডাবল এস আছে, আর ডাবল এস থাকলে ভার্বের শেষে, যখন ভার্ব, এটা ভার্বের শেষে কি আছে, ডাবল এস থাকলেই মানে আমাদের কী লাগাতে হবে, ইএস লাগাতে হবে। ঠিক তেমনভাবে ফিক্স, এবার ফিক্সের শেষে এক্স আছে, এই যে এক্স থাকে তাহলে কী লাগাতে হবে, ইএস লাগাতে হবে। এক্স আছে তার মানে কি, ভার্বের শেষে এক্স আছে, ফিক্স, আবার এখান থেকে ফিক্সেস, অর্থাৎ ইএসটা আমরা লাগালাম। ঠিক তেমনভাবে এদিকে দেখো টাচ থেকে টাচেস, কারণ CH আছে, দেখো CH আছে ভার্বের শেষে, মানে এই যে CH, তার জন্য আমরা ইএসকে লাগিয়ে দিলাম। আবার ফিনিশ, SH, আবার তার মানে কি, ইএসকে আমরা লাগিয়ে দেবো চোখ বন্ধ করে একদম। এইখানে আবার ডিসকাস, আবার ডাবল এস আছে, এই যে ডাবল এস থাকলে মানে কি, আমাদের ইএস লাগাতে ইএস লাগিয়ে দিচ্ছি, তার জন্য হচ্ছে ডিসকাসেস। সো আসল কথা হচ্ছে, আমি অনেক এক্সাম্পল দিতে পারতাম, বাট দেইনি কেন, যাতে তোমরা বুঝে যাও, তখন তুমি নিজে বানাতে পারবি।
আর এটাই হচ্ছে ইংলিশ বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তুমি বিষয়টাকে বুঝে নিজে থেকে যাতে করতে পারো। টিউশন টিচার অথবা যে কোনো টিচার কী করে, টিচারদের আমাদের কাজ হচ্ছে যে তোমাকে আমি জিনিসটাকে বুঝিয়ে দেবো আর তুমি বোঝার পরে নিজে থেকে করতে পারবে, যাতে তুমিও যদি ভবিষ্যতে টিচার হও তাহলে তুমি যাতে বোঝাতে পারো স্টুডেন্টকে, অথবা তুমি নিজেই যাতে বুঝতে পারো ক্লিয়ারলি হ্যাঁ যে এই বিষয়টা এটা করলে হয়। সো আশা করি ইএস কীভাবে লাগাতে হয় তুমি বুঝে গেলে। চলো এবার আমরা দেখবো IES কীভাবে লাগাতে হয়। ওকে ওয়েট, চলো এবার দেখো জাদু। আসলে এই কথাটা হচ্ছে জাদুবিদ্যা মহাবিদ্যা। জাদু কিন্তু কি, জাদু হচ্ছে হাতের খেলা, চুরি বিদ্যা জাদু হচ্ছে অ্যাকচুয়ালি। তো সেরকম এটাকে আসল বিদ্যা শিখতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের শুধু বুঝতে হবে বিষয়টাকে। চলো একদম সহজভাবে, যেটা হচ্ছে যদি ভার্বের শেষে কি বলছি, ভার্ব এর শেষ হয় কনসোনেন্ট প্লাস ওয়াই দিয়ে। তো আশা করি সবাই কনসোনেন্ট ছিল। ভাওয়েল কটা আমাদের, ভাওয়েল 5টা, কেমন এ ই আই ও ইউ, এই 5টা থেকে গেল। সো এই 5টা যখনই থাকবে না, তার মানে কি বাকিগুলো সব কনসোনেন্ট। সো এই কনসোনেন্ট প্লাস ওয়াই থাকবে তখন, মানে কনসোনেন্ট প্লাস কনসোনেন্টের সঙ্গে ওয়াই থাকবে, ওয়াই দিয়ে মানে শেষ হয় ওয়াই দিয়ে, তবে ওয়াইকে আই বানাবো। ওয়াইকে কী বানাতে হবে, ওয়াইকে আমাদের আই বানাতে হবে, প্লাস ইএস লাগাবো, অর্থাৎ IES টোটাল লাগাবো। কোনটা করছি আমরা এবার, IES। কীভাবে, যদি আরও বোঝাচ্ছে, যদি ভার্বের শেষে, যদি ভার্বের শেষ একটা ভার্ব হচ্ছে এটা কি ক্রাই। সো এই যে একটা ক্রাই মানে হচ্ছে কান্না করা। এবার এই ক্রাইয়ের মানে ভার্ব, এটা একটা ভার্ব, মেইন ভার্ব। সো মেইন ভার্ব যখনই এর শেষ হচ্ছে কি কনসোনেন্ট। কনসোনেন্ট মানে কি, এই যে এই আরটা কনসোনেন্ট প্লাস কি ওয়াই এসে, এই যে আর আছে তারপরে কি আছে ওয়াই আছে, আর আছে আরটা কনসোনেন্ট আর ওয়াইটা কি প্লাস ওয়াই আছেই, রাইট। তাহলে এই দিয়ে যখনই শেষ হবে তখনই ওয়াইকে আমরা আই বানাবো, ওয়াইকে কী বানাবো, আই বানাবো, আর তারপরে প্লাস কী করবো, ইএস লাগাবো, অর্থাৎ পুরোটাই মিলে হয়ে গেল IES। তো দেখো এবার চেষ্টা করছি, ক্রাই মানে হচ্ছে কান্না করা, ভার্বের শেষে কী হলো, আই আর ওয়াই এসে গেছে, মানে হচ্ছে কনসোনেন্ট, আরটা কনসোনেন্ট আর ওয়াইটা, তো আমাদের সূত্রের মধ্যে বলছে ওয়াই যদি থাকে তাহলে ওয়াই আছে, তার মানে কি এখানে আমরা ক্রাই থেকে ক্রাইস, আইটাকে মানে ওয়াইটাকে আই এ পরিণত করে দিলাম। ঠিক তেমনভাবে ড্রাই থেকে ড্রাইস, IES যুক্ত করলাম। দেখো আইটাকে মানে ওয়াইটাকে আই বানাইছি এখানে, আবার ইএস যুক্ত করেছি। ওয়াইটাকে আই বানাতে হবে, ইএস যুক্ত করতে হবে যখনই কনসোনেন্ট থাকবে, যে আরটা কনসোনেন্ট, এখানেও পিতে কনসোনেন্ট। দেখো এখানে কোথাও আর কিছু আছে, কনসোনেন্ট প্লাস ওয়াই, কনসোনেন্ট প্লাস ওয়াই, কনসোনেন্ট প্লাস ওয়াই, তেমনভাবে স্টাডি এ ডিটা কি, ডিটা কনসোনেন্ট তারপরে ওয়াই, তারপরে দেখো টিটা কি, টিটাও কনসোনেন্ট তারপরে ওয়াই, তারপরে আরটা কি, আরটা কনসোনেন্ট, ডবল আর থাকলেও এটা ধরতে হবে। ডবল আর থাকলে আমাদের কি থাকে, থাক মানে কনসোনেন্ট আর ওয়াই থাকলেই আমাদেরকে IES যুক্ত করতে হবে। যেমন স্টাডি থেকে হয়ে গেল, স্টাডি থেকে আইটাকে আই মানে ওয়াইটাকে আই এ পরিণত করলাম, ইএস যুক্ত করলাম। স্টাডিস, পার্টি থেকে ওয়াইটাকে আই এ পরিণত করলাম আর ইএস যুক্ত করে দিলাম, তখন হলো পার্টিস, পার্টি থেকে পার্টিস। আবার ক্যারি, দেখো আর ওয়াই, এই আর মানে ওয়াইটাকে আই এ পরিণত করলাম, এই যে ওয়াইটাকে আই, আবার ইএস যুক্ত করে দিলাম, হয়ে গেল ক্রাইস, সরি ক্যারিস, ক্যারি থেকে ক্যারিস। ওকে, সো এরকম আমি হাজারো এক্সাম্পল দিতে পারতাম, বাট তোমাকে আগেই বললাম জাদুবিদ্যার মতো কোনো কিছু যখন তুমি শিখে যাবে, বুঝে যাবে, তখন তুমি নিজে থেকে তো করতে পারবে। সো কাজে হচ্ছে এটাই, স্পোকেন ইংলিশ হোক বা ইংলিশে কথা বলা হোক বা ইংলিশ সাবজেক্ট হোক বা ম্যাথ হোক, যে কোনো সাবজেক্ট হোক, সেই সাবজেক্টটা তোমাকে বুঝতে হবে, সেই বিষয়টা তোমাকে বুঝতে হবে। আর যদি তুমি একবার বুঝে গেছো তাহলে তোমার তখন মনে হবে ওরে তেরিয়ে তো খুব সহজ জিনিস, রাইট, একদম সহজ। তো চলো তেমনভাবে আমি লাস্টে আরও কিছু ট্রিক দেবো, যেগুলো তোমাদের মাথায় রাখলে তোমরা একদম খুব ভালোভাবে বুঝতে পারবে যে হ্যাঁ আসলে তো এটা কেন হচ্ছে, তারও মানে বুঝতে পারবে। সো এটা কেন হলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা দেখবো এস কীভাবে যুক্ত করে, সেটা আরও ভেরি সিম্পল। চলো আমি লিখে নিয়ে আসি যাতে কম সময়ের মধ্যে আমি তোমাদেরকে বোঝাতে পারি, এবং লাস্টে আরও টিক দেবো, 3টা বিষয় নিয়ে আরও কথা বলবো যে 3টাতে কেন হচ্ছে এরকম। ওকে চলো দেখো, চলো আশা করি এরপরে আর কোনো ডাউট থাকবে না। দেখো এবার কি বলছি, যদি ভার্বের শেষে ওয়াই এবং ভাওয়েল আসে, কি বললাম, ভার্বের শেষে ওয়াই অথবা কি আসবে, ভাওয়েল। ভাওয়েল মানে কি, ভাওয়েল মানে 5টা আমি একটু আগে বলে দিলাম, সেটা কি এ ই আই ও ইউ। সো 5টা তোমরা সবাই জানো, সো এটা লেখার কোনো প্রয়োজন নেই, আবার লিখে দিই এ ই আই ও ইউ। এই 5টা যদি আসে মানে ওয়াই এবং ভাওয়েলের সঙ্গে ভাওয়েল আসে, ওয়াই এবং ভাওয়েল আসে, তাহলে আমাদের কি করতে হবে, সাধারণত আসে, তাহলে সাধারণভাবে আমাদের কি এস যুক্ত করে দেবো, আমরা এস লাগিয়ে দেবো। এবার কথা হচ্ছে
যে কি বললাম যে যদি ভার্বের শেষে ওয়াই এবং কি আছে, ভার্বের শেষে ওয়াই এবং ভাওয়েল আসে, তার মানে কি ওয়াই এবং ভাওয়েল অথবা ভাওয়েল আগে থাকবে তারপরে ওয়াই থাকবে, তাহলে আসে তাহলে সাধারণত আমরা এস লাগাবো। এবার যদি না আসে তাহলে কী করবো, তাহলে বলছি এটাও পরে বলছি। দেখো এই যে ভাওয়েল, এই যে ওয়াই মানে ইউটা হচ্ছে ভাওয়েল, ওয়াই আছে, ওয়াই পরে আমরা মূলত এটাকে ঘুরিয়ে লিখতে পারি যে যদি ভার্বের শেষে ভাওয়েল এবং ওয়াই আসে, ওকে এটাকে ঘুরিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের। ওকে ভাওয়েল, সো ভাওয়েল এবং ওয়াই, ওকে ভাওয়েল এবং ওয়াই, তাহলে খুব ভালো মানাবে, রাইট, নোটটা খুব ভালো লাগবে, এবং ওয়াই। ওকে দেখো যদি ভার্বের শেষে ভাওয়েল এবং ভাওয়েল এবং ওকে এটা এবং হবে এবং ভাওয়েল এবং ওয়াই, ওকে ভাওয়েল এবং ওয়াই আসে সাধারণত এস লাগাবো। কীরকম দেখো বি মানে এই যে ইউ আর ওয়াই আছে, সো ইউ টু ভাওয়েল আর ওয়াইটা কি ওয়াইটা আসছে, তাহলে ভাওয়েলও আছে আমাদের একটা এখানে, আবার ওয়াইও আছে, তার মানে কি তখন সিম্পলি আমরা কি যুক্ত করবো, শুধু এস লিখে দেবো, এটা পড়ছি আমরা, শুধু এস যুক্ত করে দেবো, এস চলো 22 থেকে 22, তেমনভাবে এসটি। আবার দেখো এটা ভাওয়েল, এটা ভাওয়েল আর ওয়াইটা কি ওয়াইটা তো আসবে, ওয়াইটা যদি এর সঙ্গে আসে তাহলে হয়ে গেল, তাহলে ওয়াই মানে এ আর ওয়াই লাস্টের এসটি আছে, এই দুটো তো আমরা সে পেয়ে গেলাম, তাহলে ওয়াই ভাওয়েলও পেয়ে গেলাম ওয়াইও পেয়ে গেলাম, তার মানে এখানে এস বসাবো, এস বসিয়ে দিলাম। আবার দেখো এবার হচ্ছে আসল কথা, কোনটা ডাউট হয়ে বললাম, এই যে এই ডাউটটা হবে। দেখো যেখানে ভাওয়েলও নেই ওয়াইও নেই, আছে এখানে, এখানে ওয়াই আছে, এখানে ভাওয়েল তো আগে চলে গেল, তারপরেরটা যেখানে ভাওয়েল আছে নেই, যদি ভাওয়েলে না থাকে অথবা ওয়াই না থাকে, যে কোনো কিছু একটা নেই, সবখানে সিম্পলি তোমরা এস লাগিয়ে দেবে, ব্যাস কোথাও ভুল হবে না, সবখানে এস লাগিয়ে দিবি। দেখো এখানে ওয়াই মানে ডাব্লু আছে, এখানে কি আছে কিচ্ছু নেই, তাহলে তার মানে আমরা কি কোনো নিয়মে পড়ছে না, মানে ভাওয়েল আছে কিন্তু ওয়াইটা তো নেই, ওয়াই আছে ওয়াই নেই, তাহলে ভাওয়েল আছে ওয়াই নেই, তার মানে কি আমরা এস লাগিয়ে দেবো, তাহলে নো থেকে নোস, বোঝা গেল। তারপরে লুক থেকে লুকস, কারণ এখানে দেখো ভাওয়েল তো আছে কিন্তু আমাদের কি নেই, ওয়াই নাই, সো কোনো নিয়মের মধ্যে পড়ছে না, যখনই পড়বে না তো ডিরেক্ট মনে রাখবে যে যখন পড়বে না কোনোটাতেই তখন আমরা ডিরেক্ট এস যুক্ত করবো, এস যুক্ত করে দিলাম, লুক থেকে লুকস। এবার তেমনভাবে সি থেকে সিস, ওকে টেক থেকে টেক্স, ওকে সেফ থেকে সেফস, ইএস মানে এস লাগাচ্ছি, দেখো ইএস লাগাচ্ছি না কিন্তু এখানে, কারণ টেক অলরেডি বানান টি এ কে ই, কিন্তু আমরা এখানে এসটাই লাগাচ্ছি, আমরা কিছু লাগাচ্ছি ইএস লাগাচ্ছি না কিন্তু এখানে, এটা মনে রাখতে হবে। যখন আমরা ইএস লাগাই ওটা নিয়ম আলাদা বললাম, স্যার এস লাগাচ্ছি শুধু, দেখো টেক্স তো অলরেডি টেক তো এরকমই থাকে বানান, রাইট, টি এ কে ই, কিন্তু এখানে আমরা শুধু এসটা লাগিয়ে দিচ্ছি, কারণ এটা কোনো নিয়মের মধ্যে পড়ছে না। কীরকম নিয়মের মধ্যে পড়ছে না, ভাওয়েল নেই, এখানে ভাওয়েল আছে কিন্তু ওয়াইটে নেই, ইটা ভাওয়েল, ওকে কিন্তু ওয়াই নেই, তার জন্য আমরা এস লাগিয়ে দেবো সিম্পলি। এসেপ ইটা ভাওয়েল কিন্তু ওয়াই নেই, তার মানে কি ইটা ভাওয়েল ওয়াই নেই, তার মানে এস লাগিয়ে দেবো সিম্পলি। তেমনভাবে রান থেকে রানস, কারণ এটা কি কনসোনেন্ট, ও এনটা তো কনসোনেন্ট, তাহলে ওয়াইও নেই এখানে, আবার ভাওয়েলও নেই, তার মানে কি আমরা এস লাগিয়ে দেবো ডিরেক্ট, বোঝা গেল। তাহলে এবার আমরা বুঝে গেলাম যে আসল ফান্ডাটা কি। তাহলে আশা করি তুমি কোথায় এস লাগাবে, কোথায় ইএস লাগাবে, কোথায় কি লাগাবে, কোথায় তুমি আইএস লাগাবে বুঝতে পারলে। এবার ভার্বের মেইনভাবে তুমি সব কিছু নিজের থেকেই বানাতে পারবে। যেমন চলো আমি তোমাদের কিছু এক্সাম্পল দিই যাতে বিষয়টা আরও ক্লিয়ার হয়। দেখো সেটা হচ্ছে ফর এক্সাম্পল তুমি বলছো আমি এই যে মনে করো ফর এক্সাম্পল বলছো ফিক্স, এটার আমি একটা উদাহরণ দিই কিভাবে তোমরা মানে ফিক্স থেকে ফিক্স, এটাতে আমরা করেছিলাম ফিক্সেস, তাহলে ফিক্স এবার ফিক্সেস করেছিলাম আমরা, রাইট, ফিক্স আবার ইএস ফিক্সেস, তাই না। যদি আমি শুধু এখানে এস লাগাই, দেখো এক্স এর নিয়ম, প্রথমে নিয়মটাতে মনে করো এই যে নিয়মটা, রাইট, ইএস এর নিয়মটা, দেখো শুধু যদি এখানে এস লাগাই, এক্স এর অলরেডি উচ্চারণ এস, এক্স স উচ্চারণ আসছে, যদি আরও একটা স লাগাই মানে আরেকটা এস লাগাই, এক্স মানে এরকম কোনো নিজের থেকে উচ্চারণ করতে উচ্চারণই আসবে না, কোনো উচ্চারণ মানে কোনো প্রোনাউন্সিয়েশনই হবে না, তার জন্যই কিন্তু আমরা এখানে কি লাগাই, এস না গিয়ে আমরা লাগাই এখানে ইএস, বুঝতে পারলে, তার জন্যই উচ্চারণের জন্যই এটাকে এস আমরা এখানে না লাগিয়ে লাগাই ইএস, এই জন্য ইএসগুলোকে লাগানো হয়েছে। এবার অনেকের মধ্যে ডাউট আছে, চলো আরও কিছু ডাউট ক্লিয়ার করি। সেটা কি, সেটা হচ্ছে যে V1 যে মনে করো আমি বলে প্লে, প্লে এটা হচ্ছে কি V1 ভার্বের ফার্স্ট ফর্ম বলি এটাকে, রাইট, তারপরে V2, V2টা কি হয় প্লে থেকে প্লেট হয়ে যায়, রাইট, প্লেট,
আবার আবার ভি থ্রিটাও হয়ে যায় প্লেট, ভি থ্রি কী হয়ে যায় প্লেট, এবার প্লেট। সো এটা তো প্রত্যেকটা বইয়ে পাওয়া যায়, প্রত্যেকটা ইংলিশ গ্রামার বইয়ে এই তিনটা ফর্ম পাওয়া যায়। তুমি তাহলে V1 V2 V3 মানে ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, এটা হচ্ছে মেইন ভাবে কথা বলছি, রাইট? ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম পেয়ে গেলে এইবার এবার আরেকটা কি থাকে, আইএনজি লাগাতে হবে, যেমন প্লে, PLAY, আবার ING, ওকে? তাহলে এটাকে বলে V4, এটা কি বলে V4। তাহলে তুমি পেয়ে গেলে V5 কীভাবে পেলাম, প্লে, PLAY, প্লে, আবার এস, প্লেস, এটা কারণে ভার্ব পেয়ে গেলাম আমরা, কি পেয়ে গেলাম এটা, এটাই হচ্ছে V5, এটা ভার্বের ফিফথ ফর্ম মানে 5 নাম্বার ফর্ম সেটা। তাহলে এই যে এই তিনটা তো তুমি বইয়ে পেয়ে যাবে, V1 পেয়ে যাবে, V2 পেয়ে যাবে, V3 পেয়ে যাবে, আবার V5 কে তুমি বানার শিখে গেলে, তার মানে কি তুমি 4টা অলরেডি পেয়ে গেলে, রাইট? 4টাকে তুমি নিজে থেকেই বানাতে পারবে, কারণ এই নিয়মটা তোমাকে এখনই শিখাইলাম, যে এখনই এ প্লে থাকবে। প্লে আছে মানে কি, প্লে আছে মানে PLAY, এটা কোনো নিয়মের মধ্যে পড়ছে না। কীরকম নিয়ম, সেটা হচ্ছে যখনই কোনো নিয়মের মধ্যে পড়ে, দেখো নিয়মের মধ্যে পড়ে গেছে ভাওয়েল, এটা পড়ছে নিয়ম, রাইট? ভাওয়েল, এটা ভাওয়েল, আর ওয়াইটা কি, ওয়াইটা তো আমাদের আসতে হবে। তো যদি ভার্বের শেষে ভাওয়েল এবং ওয়াই আসে, তারপরে সাধারণত কি হবে, ভাওয়েল এবং ওয়াই আসে, তাহলে আমাদের সাধারণত কি করতে হবে, মানে এটা প্লে থেকে কি হয়ে যাবে, এখানে জাস্ট এস লাগিয়ে দিতে হবে, আমাদের এই নিয়মই পড়ছে লাস্টের নিয়মটা। তাহলে প্লে থেকে প্লেস, তুমি ভার্বের ফিফথ ফর্ম বানা শিখে গেলে। এবার আইএনজি কিভাবে লাগাবে, আইএনজি কিভাবে শিখবে, যে ওয়াই তো আছে, ওয়াই এর সঙ্গে এরপরে কেন আমরা আইএনজি লাগাইলাম, প্লে থেকে প্লেয়িং কেন হয়ে গেল, প্লে থেকে প্লেয়িং কেন হয়ে গেল। সো এটাও যদি দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থাকো। আমরা এই বিষয়টা নিয়েও কথা বলবো, বা বিভিন্ন ইংলিশে যেগুলোকে তোমাদের কী বলবো কঠিন মনে হয়, সেই বিষয়গুলোকে আমি সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। আর যারা ইংরেজিতে কথা বলতে চায় বা বেসিক ইংলিশ শিখতে চায়, ইংলিশে কিছুই জানে না, তারা আমার সঙ্গে যুক্ত হয়ে যাও, দেখবে তুমি ইংলিশেও কথা বলতে পারবে, বা ইংলিশের বেসিক জিনিসগুলো তুমি একদম ভালো করে জানবে। আর যখন ছোটো ছোটো জিনিস একটা সাবজেক্টের বিষয়ে তুমি জানো, তার মানে তুমি সেই সাবজেক্টটা খুব ভালো করে জানো, হ্যাঁ, ওকে? সো তুমি তখন সেই বিষয়ে মাস্টার হয়ে যাবে, ইউ উইল বি মাস্টার অফ দ্যাট সাবজেক্ট, পার্টিকুলার সাবজেক্ট, মানে যেই সাবজেক্টটা তুমি প্রতি পড়াশোনা করছো, যেই সাবজেক্টটার প্রতি ট্রাই করছো জানার। সো আশা করি আজকের পড়ার এস অথবা ইএস অথবা আইএস এর কোনো ডাউট থাকবে না। তুমি 4টা ফর্মকে এই 3টা প্রতিটা বইয়ে পেয়ে যাবে, বাকিগুলো বানাতে হয়। তাহলে ভার্বের ফিফথ ফর্ম 5 নম্বর ফর্মটা তুমি বানাতে শিখলে, যা শুধু 4 নম্বরটা বানানো শিখবে। সো 4 নম্বরটা বানানো শিখে গেলে তুমি নিজে থেকে এই 3টা কোনো বইয়ে নিয়ে নিলে, বাকি দুটো তুমি নিজে থেকে বানিয়ে নিলে, নিয়ম দেখে দেখে এই ক্লাসটা নোট করলে, ব্যাস। সোজা না? একদম সহজ, তোমাকে একদম সহজভাবে দেখাবো আমিও ইংলিশকে, একদম সহজভাবে, ওকে? একদম কোনো ব্যাপার না, এটা যখন তুমি শিখে যাবে তখন কোনো ব্যাপার না, ইংলিশটা একদম সহজ জিনিস। সো কিছুদিনের মধ্যে আমি আমার পার্সোনাল ব্যাচ নিয়ে আসবো, যেটা অনলাইন এবং অফলাইন বোথ হবে। তোমরা আমার সঙ্গে যুক্ত হতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করো। আমরা বেশ কিছুদিনের মধ্যেই আপডেট দিয়ে দেবো, যেখানে আমি পার্সোনালি তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াবো এবং তুমি আমার সাথে কথা বলতে পারবি, ওকে? অনলাইন ক্লাস, ওকে? স্পোকেন ইংলিশের জন্য অ্যান্ড ইংলিশ গ্রামার, মানে ইংলিশের উপর কথা বলবো। আমার যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেগুলো নিয়ে অবশ্যই বেশ, মানে স্পেশালি আমরা ইংলিশ, স্পোকেন ইংলিশকে বেশি জোর দেবো, যেটা ইংলিশে কথা বলা, তো সেটা নিয়ে আমরা কিন্তু ক্লাস করাবো, অনলাইনে অথবা অফলাইনে দুটোই। সো তুমি আমার সঙ্গে সরাসরি আমার সাথে বসেও ক্লাস করতে পারবে এবং অনলাইনেও আমার সঙ্গে ক্লাস করতে পারবে। সো সেটার জন্য আমাদের চ্যানেলকে ফলো করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের সবার মধ্যে ছড়িয়ে দাও। এবং এতক্ষণ থেকে যদি দেখে থাকো, যদি ক্লাসটা ভালো লাগে, অবশ্যই একটা কমেন্ট করো, একটা লাইক মারো, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকো। আমরা কঠিন বিষয়গুলোকে সহজ করে তুলে ধরবো এবং আমি চাই যাতে তোমাদেরকে সাহায্য করতে পারি কোনো না কোনোভাবে, রাইট? পৃথিবীর যেখানেই তুমি থাকো না কেন, তুমি আমাকে দেখতে পাচ্ছ বিকজ অফ ইন্টারনেটের জন্য তুমি আমাকে দেখতে পাচ্ছ। সো তার জন্য তোমাকে কী করতে হবে, সেই ইন্টারনেটটাকে ভালো কাজে লাগাও, ওকে? ভালো কাজে লাগিয়ে আমার সঙ্গে শেখো, এবং তুমি তোমার কিছু টাকা যদি দিতে পারো অথবা কিছুটা ইনভেস্ট করতে পারো, তাহলে আমার সঙ্গে পার্সোনালি 1-to-1 ক্লাসও নিতে পারো। তুমি একা পড়বে আমার সঙ্গে, তো তখন একটু মানে ফ্রি কিছু যা কিছু আছে পরবর্তী সময় আমরা অ্যানাউন্স করে দেবো, ওকে? সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। ততক্ষণ সঙ্গে জুড়ে থাকো আমাদের সঙ্গে, অনলাইনে অফলাইন বেসে যুক্ত হতে বেশ কিছু দিনের মধ্যে আমরা শুরু করছি। সো তোমরা দেখতে থাকো, অবশ্যই আপডেট পেয়ে যাবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। ততক্ষণ যেন প্র্যাকটিস করো এবং নিজের লক্ষ্যের দিকে আরও এগিয়ে যাও, এবং তুমি যদি পড়ে গিয়ে থাকো আবার উঠে দাঁড়াও, জীবনে কিছু করো, অবশ্যই তুমিও একদিন অনেক কিছু হবে, তোমাকেও মানুষ
অনেক কিছু ভাববে আর তুমিও অনেক কিছু করতে পারবে লাইফে। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে।